খ্রিস্টানদেরকে দেখিয়ে দেওয়া বিশ্বের মানচিত্রের মধ্যে এখনো মুসলমান মরে যায়নি। বিশ্বের মানচিত্রের মধ্যে মুসলমান এখনো মরে যায় নাই। ইহুদিরা মুসলমান দেখেছে, মুসলমানের গর্জন দেখে নেই। পাহাড় দেখেছে, পাহাড়ের ওজন দেখে নেই। সাগর দেখেছে, সাগরের গভীরতা দেখে নেই। টাইগার দেখেছে, টাইগারের অহংকার দেখে নাই। মুসলমান দেখেছে, মুসলমানের সাত আট ধরন দেখে নাই। আমরা লাল কুত্তাদেরকে সতর্ক করে দিতে চাই। আমরা লাল কুত্তাদেরকে সতর্ক করে দিতে চাই। এ লাল কুত্তারা শুনে রাখুন, তোমরা মুসলমানদের ইতিহাস ভুলে যেতে পারো, কিন্তু মুসলমান ইতিহাস লেখে না। মুসলমান ইতিহাস তৈরি করেন, মুসলমান ইতিহাস লিপিবদ্ধ করে নেন, মুসলমান ইতিহাস রচনা করেন। মুসলমানদের ইতিহাস, বদরের ইতিহাস, মুসলমানের ইতিহাস, অহুদের ইতিহাস, মুসলমানের ইতিহাস, খন্দকের ইতিহাস, মুসলমানের ইতিহাস, তবুকের ইতিহাস, মুসলমানের ইতিহাস, মক্কা বিজয়ের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, বিতাড়িতের ইতিহাস। সেই ইতিহাস তোমরা ভুলে গেল, মুসলমান ভুলে না। তোমরা জেনে রেখো, হে লাল কুত্তার দালালেরা যদি বাংলার জমিনের মধ্যে থেকে থাকো, তাহলে শুনে রাখো, মুসলমান আর একটা ইতিহাস রচনা করবে, মুসলমান আর একটা ইতিহাস তৈরি করবে। সেই ইতিহাস হলো মুসলমান আমেরিকার হোয়াইট হাউসের মধ্যে কালমার পতাকা উত্তীর্ণ করবে। মুসলমান রাশিয়ার রাজপথে আল্লাহু আকবার ধ্বনিতে কম্পিত করবে। মুসলমান ভারতের দিল্লিতে কালমার পতাকা উড়াবে। কথা বলেন ঠিক কিনা? সময় বেশি নেই, সময় অল্প, হাতে সময় অল্প। মুসলমান প্রস্তুত থাকতে হবে। কথা বলেন, মুসলমান প্রস্তুত থাকতে হবে। মুসলমান ইতিহাস ভুলে যায় না, তোমরা ইতিহাস ভুলে যেতে পারো। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আর একটা জিনিস স্মরণ করাই দিলে না হলে নাই। এই ইহুদিদের দালাল বাংলার জমিনের মধ্যে আছে না নাই? বলেন আছে না নাই? এই ইহুদিদের দালালদেরকে জানিয়ে দিতে চাই, হে ইহুদির দালালেরা, তোরা সম্মত পৌঁছে দিলাম কুত্তাদের কাছে। মুসলমানদের নবীর ইজ্জত রক্ষার জন্য নয়, আমার নবীর সম্মান বৃদ্ধি করার জন্য নয়, আমার নবীর সম্মান বাঁচিয়ে রাখার জন্য নয়, আমার নবীর একটা ফসলের জন্য কোটি কোটি মুসলমান জীবন দেবে। শুনে রাখ, শুধু একটা জিনিস তোদেরকে জানিয়ে দিতে চাই, হে মুসলমান, প্রস্তুত থাকতে হবে। যদি ডাক দেয় আমাদের আমির, যদি ডাক দেয়, তাহলে আবার যুদ্ধ হবে, আবার জাত হবে, আবার বিপ্লব হবে, আবার পতাকা উত্তীর্ণ হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করুক। সাবন আমিন, জোরে বলেন আমিন। আমাদের আমির যদি এই প্রান্তে আমার নবীকে যে কটূক্তি করেছে, এটা যতক্ষণ পর্যন্ত বিচার না হয়, আর আমাদের আমির যদি আবার আমাদেরকে রাজপথে ডাক দেয়, জীবন দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য, কাফনের কাপড় মাথায় করে কে কে রাজপথে আসবেন না? হে মুসলমান, হে মুসলমান, জীবন দেওয়ার জন্য প্রস্তুত হলে হাত লাগানো যায় না। হাত উত্তীর্ণ কথা বলেছি, লাগানোর কথা বলি নেই। হাত উঁচু কথা বলেছি, লাগানোর কথা বলি নেই। যেই মুসলমান নবীর প্রেমে জীবন দিতে চায়, তার হাত লাগতে পারে না। কথা বলেন ঠিক না? আমার আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে হলে দুইটা জিনিসের প্রয়োজন হয়। আপনারা জানেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান এবং জান খরচ করার প্রয়োজন আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা জান নিয়ে ময়দানে হাজির হয়েছি, শুধু হাজির হয়নি, আমরা ওয়াদাবদ্ধ করেছি আমার নবীর একটা ফসলের ইজ্জত রক্ষা করার জন্য যদি আবার ডাক আসে, আমরা জীবন দেব, শাহাদাত বরণ করবো। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা জীবন দিয়ে প্রমাণ করব, এবার আমাদের অর্থ দিয়ে প্রমাণ করা লাগবে। কথা হয় না? তাহলে আপনাদের হাতটা ঢোকার অনুমতি দেন, একমাত্র পকেটের মধ্যে হাত নিচেই লাগবে না। যে অবস্থায় আছে সে অবস্থায় তার হাতটা পকেটের মধ্যে ঢুকে যাবে। যতটুকু পারেন এই প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য, সামনে প্রোগ্রাম হবে বাতিলের বিরুদ্ধে লড়াই করার জন্য, জান দিয়েছেন, মাল দিয়ে প্রমাণ করেন আমরা মুসলমান, আমরা জান দেই, রাজপথে
মাল ধরি, আমরা ইহুদি নাসারা খ্রিস্টানদের পালন করি না। কারোর কালো টাকায় আমাদের সংগঠন চলে না, মুসলমানের আন্দোলন চলে না।